সেকেন্ড যেই জিনিসটা তোমার এই কোর্সের জন্য ইনস্টল করতে হবে সেটা হচ্ছে গিট বা এটা হচ্ছে সোর্স কন্ট্রোল। এইটা ডেফিনেটলি বিস্তারিত আমরা ডিসকাস করে ফেলবো, আলোচনা করব, এবং আজকে আমি যেই ইনস্টল করার স্টেপগুলো দেখাচ্ছি সেই স্টেপগুলো দেখাই ফেলবো আমাদের যখন মডিউল আসবে সেটার ভিতরে। কিন্তু এখন যেহেতু আমরা আগে থেকে একটু প্রিপেয়ার্ড হয়ে নিচ্ছি, আগে থেকে রেডি হয়ে নিচ্ছি, সেই জন্য এটা আমি আগেই দেখাই নিচ্ছি। তো এইটা হচ্ছে গিট এসসিএম। এটা কেন ইউজ করে, কিভাবে ইউজ করে, কিচ্ছু বোঝার দরকার নাই। জাস্ট একটা ব্রাউজারের ট্যাব ওপেন করে ফেলো, করে সেখানে চলে যাও গিট এসসিএম। তারপরে তুমি যদি উইন্ডোজ হও সেটা লিখতে পারো, না হলে ওরা নিজেরাও দিয়ে দিবে। তো গিট এসসিএম উইন্ডোজ অথবা ম্যাক, এটা তুমি লিখে এন্টার দিয়ে দাও। দিলে তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেটা হচ্ছে এই গিট ড্যাশ এসসিএম ডাউনলোড। অথবা তুমি যদি এইখানে উইন্ডোজেরটাতেও তুমি চলে যেতে পারো। তো যেটাতেই যাও না কেন তুমি সেটাতে চলে যাবা গিট ইনস্টল করার জন্য। সো তারপরে তোমার যেহেতু বাই ডিফল্ট ওরা ডিটেক্ট করে ফেলবে তুমি উইন্ডোজ না তুমি ম্যাক নাকি তুমি প্যাক করতেছো কিছু একটা নিয়ে আর কি। যাই হোক, তুমি এটাতে একটা ক্লিক মেরে দাও। ক্লিক করে দিলে অ্যাজ ইউজুয়াল এটা ডাউনলোড হওয়া শুরু হবে তোমার ইন্টারনেটের স্পিড অনুসারে। সেই অনুসারে যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত এটা ইনস্টল হইতে থাকবে। সো এইটা মোটামুটি আমাদের এই কোর্সের লাইফ টাইম অনুসারে আমরা ধরো 99% কেসেই এই গিট টাইপের জিনিসটাকে ইউজ করব। এটার কাজ কি, এটা দিয়ে কীভাবে গিট্টু মারে বা কি করে না করে, সেই জিনিসগুলো ডেফিনেটলি আমরা দেখব, কোর্স চলতে চলতে দেখে ফেলবো। কিন্তু এইটা একটা এসেনশিয়াল একটা জিনিস আমাদের কোর্সের জন্য, শুধু না যে কোনো প্রোগ্রামার বা যে কোনো ডেভেলপার বা যে কোনো কোডার বা যেটাই বলো না কেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাই বলো না কেন, তাদের এই জিনিসটা মাস্ট লাগেই লাগে আর কি। তো এইটা মোটামুটি কমন। এইটার আরও কাছাকাছি অন্যান্য কিছু আছে যেটা অত বেশি এখন ইউজ হয় না। গিট এটা মূল করে ইউজ হয়, সেটার উপরে আরও কিছু ইউজ হয় যেটা আমরা ডেফিনেটলি ফিউচারে দেখব, বা তুমি আজকেও দেখতে পারো আর কি। সেটা আমরা হয়তো এই ভিডিওর লাস্টের দিকে বলে দিব, সেটা চাইলে তুমি এখন করে ফেলতে পারো। কিন্তু এটা নিয়ে অত ওরিড হওয়ার নাই। ওরিড যেটা হইতে হবে সেটা হচ্ছে তোমার গিটটাকে ইনস্টল করে ফেলা। যখন তোমার এই ডাউনলোড হওয়াটা শেষ হয়ে যাবে তারপরে তুমি গিয়ে সেটাকে আগের মতো করে ক্লিক করবা। ক্লিক করলে সে তোমাকে ডাউনলোড হওয়ার জন্য একটা অপশন দেখাবে বা কিছু একটা করবে। তো এখানে হয়তো তোমার অ্যাডমিন অ্যাক্সেস চাইলে সেই অ্যাডমিন অ্যাক্সেসটা তুমি দিয়ে দেবা। তারপরে এইরকম কিছু একটা জিনিস আসবে। আসার পরে তুমি সিরিয়াল ওয়াইজ যাবা। তুমি যদি এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকো তাইলে আলাদা হিসাব, আদারওয়াইজ জাস্ট নেক্সট 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 ক্লিক 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 করে চলে যাবা, শেষ। কিছু চেঞ্জ করার দরকার নাই, যা আসছে তাই ভাই, যেখানে খুশি সেখানে করে, কোনো সমস্যা নাই। এগুলা যা যা মন চাইছে তোমরা দিছো, তোমাদের উপর আমাদের অগাধ বিশ্বাস আছে। সো আমাদের কোনো টেনশন নাই, আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। যেই নাম দিছে এগুলো আমরা কিছু করতে চাই না, যা আছে তাই, যত কিছু আছে তাই, এগুলো আমি কিছু চেঞ্জ করতেছি না। যা আছে তাই, যা কিছু আছে তাই সব দিয়ে দিয়ে ক্লিক ক্লিক করে যেইভাবে আছে সেইভাবে গিয়ে আমরা এটাকে নেক্সট করে এখানে আমরা ইনস্টলেশনে ফালাই দিলাম। সে একই হিসাব, আমরা যেহেতু নতুন নতুন শিখতেছি, সো কোন অপশন কোন জায়গায়, কোনটা ক্লিক করলে, কোনটা আনক্লিক করলে, কোনটা চেক করলে না করলে তেমন কোনো টেনশনের কিছু নেই। কারণ এটা মোস্ট অথেন্টিক সফটওয়্যার, মানে এটা মিলিয়ন্স লোকজনরা ইউজ করে আর কি। এটা ওই ইন্টারনেটে ক্র্যাক কোনো ভার্সন না, ফ্রি জিনিস। সো এটার উপর ভরসা রেখে ঠিক মতো করে ক্লিক ক্লিক করে তুমি যেতে থাকো আর কি। যখন তোমার এই জিনিসটা ইনস্টল হওয়া শেষ হয়ে যাবে তখন তোমার এটা মোটামুটি ফিনিশ হয়ে গেল। তুমি রিলিজ নোট কিছুটা পড়তে চাইলে পড়তে পারো, না হলে তুমি এটাকে নেক্সট দিয়ে এই ওদের ওয়েবসাইটে চলে যাবে। এটা তোমার পড়ার তেমন দরকার নাই। যদি তোমার খেয়ে দিয়ে কোনো কাজ কাম না থাকে তাহলে পড়তে পারো, বাট আপাতত কিছু করার দরকার নাই। তো এইটা যে ঠিক মতো ইনস্টল হয়েছে এটা বোঝার অনেকগুলো উপায় আছে। একটা উপায় হচ্ছে তুমি এখানে গিয়ে দেখবা তোমার এখানে অনেকগুলো জিনিস চলে আসছে, অথবা তুমি চাইলে এখানে লিখতেও পারো বা টাইপ করতে পারো যে আমি গিট লিখ দিলে আমার এখানে চলে আসবে, এবং সবার আগে বা যেটা দেখাবে গিট ব্যাশ, বা এটাকে আমি বলি গিট বাঁশ, মানে গিটের বাঁশ আর কি, বিয়ে আসে যেহেতু বলে। তো ধরো তোমার জন্য একটা বাঁশ বা কিছু একটা, তো এটাতে ক্লিক করো। ক্লিক করলে তুমি এই জায়গাটায় কি আসতেছে, কীরকম আসতেছে, কোনো কিছু টেনশন করার দরকার নাই। জাস্ট এটাকে কন্ট্রোল প্লাস চাপ দিলে এটা একটু বড় সড়ো হবে। তোমার যদি দেখতে সমস্যা হয় তুমি এটাকে একটু বড় করে নিতে পারো, বাট এরকমও রাখতে পারো কন্ট্রোল প্লাস চেপে। তো এইটা তোমার যে ইনস্টল হয়েছে এটা দেখলে বোঝা যাচ্ছে ঠিকমতো ইনস্টল হয়ে গেছে। বা তুমি যদি দেখতেও চাও গিট ড্যাশ ড্যাশ, দুইটা ড্যাশ তারপরে ভার্সন, তার মানে কোনো একটা সফটওয়্যারটা ভার্সন থাকে, এগুলো আমরা ফিউচার আলোচনা করব। বাট এটা চাপ দিলে তোমার এইখানে কিছু একটা জিনিস বলবে যে গিটের ভার্সনটা কত, এইরকম কিছু একটা দেখাবে। এরটুক যদি তুমি করতে পারো তাইলে তুমি বলতে পারো যে তোমার গিট ইনস্টল করা হয়ে গেছে।
এটা দিয়ে কি করতে হবে, কিভাবে করতে হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা 3 নাম্বার মডিউলে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। বাট এইটা দিয়ে প্রমাণ হইল যে তোমার ইনস্টল হয়ে গেছে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। তোমার মোটামুটি নাম্বার 2 যে জিনিসটা সেটা ইনস্টল হয়ে গেছে, তার মানে আগে বিএস কোড ইনস্টল করছো, এবার গিট ইনস্টল করছো। আমরা আর একটা জিনিস ইনস্টল করব আমাদের এই ইন্ট্রোডাকশনের পার্ট হিসাবে। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।